এক বছরেও শেষ হয়নি চট্টগ্রামের জুলাই আন্দোলনে ১৫১ হত্যা মামলার তদন্ত। গ্রেপ্তার হয়েছে মোট আসামির ৫ থেকে ৬%। এর মধ্যে প্রথম একটি মামলায় প্রায় ২০০ জনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত হলেও বাকিগুলো কবে শেষ হবে তা অনিশ্চিত। দ্রুত তদন্ত শেষ করার তাগিদ দিয়ে আইনজীবীদের পরামর্শ, এই তদন্ত যেন নির্ভুল হয়। জুলাই আন্দোলনে ঢাকার পর সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল চট্টগ্রাম। রাজপথে ঝরেছে ছাত্র জনতার রক্ত। এই আন্দোলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলায় মহানগরে ৮টি থানায় মামলা হয় ৬৩টি, যার মধ্যে ১৪টি হত্যা মামলা। বাকিগুলো হত্যা চেষ্টা, বিস্ফোরক সহ বিভিন্ন অভিযোগে। এসব মামলায় এজাহারভুক্ত আসামি ৬,৬৯৪ জন, অজ্ঞাতনামা ১৩,৫৯০ জন। সব মিলে এ পর্যন্ত গ্রেপ্তার হয় ১,০০৪ জন, যার মধ্যে এজাহারভুক্ত প্রায় ১৫০, বাকি ৮৫০ গ্রেপ্তার হয় সন্দেহভাজন হিসাবে। তবে এক বছরেও শেষ হয়নি মামলাগুলোর তদন্ত। এর মধ্যে ৫টি হত্যা মামলা রয়েছে চাঁদগাঁও থানায়। ওসির দাবি, সব মামলার তদন্ত অনেকটাই গুছিয়ে এনেছে তারা। সহসাই চার্জশিট দেওয়ার কথা জুতার দোকানের কর্মচারী শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলার। সেখানে অভিযুক্ত হচ্ছেন প্রায় ২০০। মামলা তদন্ত ভালো আছে, ইনশাল্লাহ ভালোভাবে মামলা তদন্ত হচ্ছে। তদন্ত অবস্থায় মামলার প্রচুর সংখ্যক আসামি গ্রেপ্তার হয়েছে। মামলা যারা ঘটনার সঙ্গে জড়িত, অস্ত্রধারী, সন্ত্রাসী, এরকম আমরা প্রচুর সংখ্যক গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। মামলা প্রায় শেষ পর্যায়ে। একটা মামলা আমরা রেডি করেছি, আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করিব, বাকিগুলিও আমরা পর্যায়ক্রমে বিজ্ঞ আদালতে দিয়ে দিব। আন্দোলনে চোখে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে মামলা করেছিলেন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। সেটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। তবে খুলশী থানায় করা মামলাটি সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। দায়ের করা মামলাগুলোতে অনেক নিরপরাধীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। তাই কেউ যাতে হয়রানির শিকার না হয় এবং কোনো ফাঁকফোকরে যাতে মূল অপরাধীরা পার পেয়ে না যায়, সেজন্য নির্ভুল তদন্তের উপর জোর দিলেন এই মানবাধিকার আইনজীবী। এই মামলাগুলো সঠিকভাবে তদন্তের জন্য, যাতে করে কোনো নিরপরাধ মানুষ ফেঁসে না যায় এবং প্রকৃত অপরাধীরা যেন পার পেয়ে না যায়, এই জন্য এটা একটা সঠিক তদন্ত সেল গঠন করা উচিত। আমি মনে করি এই মামলাগুলোকে আলাদা করে সেগুলো যাতে সুন্দরভাবে তদন্ত হয় সে ব্যবস্থা গ্রহণ করা যায়। মহানগরের মামলাগুলোতে ৪৬ জন অস্ত্রধারীকে চিহ্নিত করে পুলিশ। এর মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করতে পারলেও এখনও ধরাছোঁয়ার বাইরে আছে ২৭ জন। তবে মহানগরের বাইরে জেলার বিভিন্ন থানা ও আদালতে দায়ের হয়েছে আরও ৮৮টি মামলা। এক একটি মামলায় আসামির সংখ্যা ২০০ থেকে ৪০০ পর্যন্ত। সেগুলোরও তদন্ত শেষ হয়নি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।